আচ্ছা, আমাদের এখনকার ভিডিওটা হলো বোরের 3 নাম্বার যে প্রশ্নটা ছিল ওটা নিয়ে ডিসকাশন করি। এটা হলো আমাদের এনার্জি ট্রানজিশন, এটাতে 4টা পার্ট আছে। সো ফার্স্ট পার্টটা দেখি। প্রথম পার্টে বলা আছে যে ইলেকট্রন হলো গ্রাউন্ড স্টেটে থাকে যদি আমি ওকে এক্সাইটেড করি। এই নাম্বার পয়েন্টটা। বি নাম্বার পয়েন্টটা কি? ওকে আমি এক্সাইটেড করলাম, ও এনার্জি অ্যাবজর্ব করলো, দেন ও জাম্প করলো হায়ার স্টেটে। হায়ার স্টেট আর এখান থেকে এখানে আসলো। ঠিক আছে। সি নাম্বার পয়েন্ট দেখি। ইলেকট্রন কিন্তু এক জায়গায় ফিক্স থাকে না। সো সি নাম্বারটা পয়েন্টটা কি? ও যখন এইখান থেকে আবার এখানে ব্যাক করে এমিট করে এনার্জি রিলিজ করে, ও কিন্তু এই পার্ট থেকে এই পার্টে আসে, এনার্জি এমিট অর রিলিজ করে। ওই ও যখন হায়ার পয়েন্ট থেকে লোয়ার পয়েন্টে আসে, ও কিন্তু ফোটন পার্টিকেল হিসাবে আসে। ফোটন পার্টিকেল। আর ফোটন পার্টিকেলটা কি? ফোটন হলো আলোর ছোট ভাই আর কি। এই ফোটনটা হলো ডিসকভার বলি, ইনভেন্ট বলি, যাই বলি, এগুলো হলো কোয়ান্টাম পার্টিকেল একটা পার্ট। ফোটন, তারপরে হলো নিউট্রিনো, ম্যাসন, বোজন পার্টিকেল, সবই কিন্তু কোয়ান্টাম পার্টিকেলের পার্ট। এগুলো আবিষ্কার হয়েছে মূলত 1915-10 সালের পর থেকে এগুলো শুরু হয়েছে আবিষ্কার। তো 3 নাম্বার পার্টটা দেখলাম। ডি নাম্বার পার্টে আসি। দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য লাইট। ফ্রিকোয়েন্সি অফ দ্য লাইট মুভি। এই যে ফ্রিকোয়েন্সি অফ দ্য লাইটটা ডিপেন্ডস করতেছে কি দুইটা লেভেলের যে ডিফারেন্সটা, তার মানে হায়ার স্টেট মাইনাস লোয়ার স্টেটের যে ডিফারেন্স, এটার উপরে ফ্রিকোয়েন্সি অফ দ্য লাইট আমাদের ডিপেন্ডস করতেছে। সো আমরা এখানে ডেলি ইকুয়াল টু কি পাইলাম? তাহলে আমরা এখানে ডেলি ডেলি ইকুয়াল টু কি পাইলাম? হায়ার স্টেট মাইনাস লোয়ার স্টেট ইকুয়াল টু এইচ ভি। এইচটা কি? এইচটা হলো আমাদের প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। তার মানে ফ্রিকোয়েন্সি, আমাদের ফ্রিকোয়েন্সি প্রপোর্শনাল এই ভি, আমরা এটাও বলতে পারি এখান থেকে। হ্যাঁ, তো এখন আমরা একটু ডায়াগ্রামে আসি। ফার্স্টে কি বলছি? যে লোয়ার অরবিট। আমি যখন লোয়ার অরবিট থেকে হায়ার অরবিটে আসতে চাই তখন আমি কি এনার্জি অ্যাবজর্ব করি। আবার আমি যখন হায়ার অরবিট থেকে লোয়ার অরবিটে আসতে চাই তখন আমি কি এনার্জি এমিট করি অর রিলিজ করি। হ্যাঁ, ডায়াগ্রামটা কি? ডায়াগ্রামটা দেখি। এই যে এখান থেকে আমি N1 থেকে N2 N3 N4 যদি আসতে চাই, এখানে মুভিং আপওয়ার্ড, এনার্জি অ্যাবজর্ব। আবার আমি যদি এখান থেকে নিচে আসি, মুভিং ডাউনওয়ার্ড, এনার্জি রিলিজ অর এমিট। সো অ্যাবজর্পশন ইকুয়াল টু EF গ্রেটার দেন E1, EI যদি হয়, EF গ্রেটার দেন EI যদি হয়, তখন ডেল ইকুয়াল টু EF মাইনাস EI। এটা হলো অ্যাবজর্পশনের ক্ষেত্রে। আর EF টা কি? EF টা হলো আমার এই ফাইনাল এনার্জি, EF টা। আর EI টা কি? I হলো ইনিশিয়াল এনার্জি, আর F টা হলো EF টা ফাইনাল এনার্জি। আচ্ছা, এখন এমিশনের ক্ষেত্রে কি? এমিশনের ক্ষেত্রে উল্টা। তার মানে ডেল ইকুয়াল টু EI মাইনাস EF। আর নেগেটিভ যদি ডেলির মান নেগেটিভ আসে, যদি এই ডেলির মানটা আমাদের নেগেটিভ আসে ভ্যালুটা, দেন আমরা বলবো কি এনার্জি ইজ রিলিজড। আর যদি ডেলির ভ্যালুটা পজিটিভ আসে তখন আমরা বলবো কি এনার্জি ইজ অ্যাবজর্ব। আর এনার্জি অ্যাবজর্পশন হলে কি হয়? আমি এই পয়েন্ট থেকে এই পয়েন্টে, অথবা এই পয়েন্ট থেকে এই পয়েন্টে, অথবা এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আমি মুভ করবো আর কি। লাস্টে আমি আসি, এখানে কি বলছি? এন এর ভ্যালুটা যত বাড়ে তখন কি বলা হয়েছে? অরবিট এনার্জি বিকামস লেস নেগেটিভ। অরবিট এনার্জিটা আস্তে আস্তে লেস নেগেটিভ হবে এবং ইলেকট্রনটা কি আনস্টেবল পয়েন্টে আসবে আর কি। এন এর ভ্যালু যত বাড়বে, এখানে কিন্তু ইলেকট্রনটা খুবই আনস্টেবল। এই পয়েন্টে ইলেকট্রনটা খুবই আমাদের আনস্টেবল কিন্তু এই পয়েন্টে। সো এন এর ভ্যালু যত বাড়বো ইলেকট্রনটা লেস আনস্টেবল এবং অরবিট এনার্জি বিকামস লেস নেগেটিভ। তো আমাদের এই গেল 4টা পয়েন্ট এনার্জি ট্রানজিশনের বোর মডেলের। 4টা পয়েন্ট আমরা ডায়াগ্রামে দেখলাম। একটু 3-4 বার পড়লেই আমাদের এটা মেমোরিতে এমনিতেই আসে। এখন আমরা লিমিটেশনটা দেখি। বোর মডেলের লিমিটেশন। ফার্স্টের লিমিটেশনটা হলো যে এটা হাইজেনবার্গের যে আনসার্টেন প্রিন্সিপাল ওটার সাথে কন্ট্রাডিকশন হয়। ওটা রুলস রেগুলেশন ফলো করে না। বোর মডেল কি বলছে? বোর মডেল বলছে যে ইলেকট্রনটা রিভলভিং হয় সেন্টার অফ দ্য নিউক্লিয়াস ইন ফিক্সড সার্কুলার অরবিট উইথ ফিক্সড কি রেডিয়াস এন্ড ভেলোসিটি। বোর মডেল বলছে এটা। মানে হলো ইলেকট্রন রিভলভিং হইতেছে, ভালো কথা, কিন্তু ওটা ফিক্সড একটা পজিশন। তারপর বলছে ফিক্সড ভেলোসিটি, তারপর বলছে ফিক্সড রেডিয়াস। কিন্তু হাইজেনবার্গের আনসারটি বলছে যে একটা ইলেকট্রনের পজিশন এক্সাক্ট টাইমে, পজিশন এবং মোমেন্টাম এক্সাক্ট টাইমে কখনোই বের করা পসিবল না। কারণ ইলেকট্রন হলো একদমই চঞ্চল প্রকৃতির।
ইলেকট্রন খুবই চঞ্চল প্রকৃতির ও এক জায়গায় কখনো ফিক্স থাকে না। এই 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 যে হাইজেনবার্গের কথাটা এটাই হলো আমাদের কোয়ান্টাম পার্টিকেলের একটা পার্ট। হুম? তার মানে ইলেকট্রন একটা পজিশনে থাকবে, ঠিক আছে, কিন্তু পজিশনটা ফিক্স না। হ্যাঁ? তো কোয়ান্টাম পার্টিকেল মানে কি? কোয়ান্টাম পার্টিকেল, কোয়ান্টাম ফিজিক্স এটার মিনিং কি? এগুলোর মিনিং হলো যে প্রবাবিলিটি। ফিক্সড কোনো পজিশন না যে না ও সেকেন্ড লেভেলে আছে কিন্তু ওই পজিশনে না। অন্য অন্য জায়গায় মেঘ আকারে থাকতে ক্লাউডিং আকারে থাকতে পারে। তো বোর যেটা বলছে যে ইলেকট্রন এখানে আছে আর হাইজেনবার্গ বলছে না ইলেকট্রন হলো এই পয়েন্টে যে কোনো পয়েন্টে থাকতে পারে। সো এটা কন্ট্রাডিকশন। সো আমরা নেক্সট ভিডিওতে আরো কটা লিমিটেশন দেখবো আর কি। এখানে আর জায়গা নাই। ঠিক আছে, ধন্যবাদ।